নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। 20 দিনে জমিয়ে খাবার মতন আরও একটা হেলদি টেস্টি ওয়ান পট মিলের রেসিপি নিয়ে চলে এলাম আজকের পর্বে। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে বানানো, এতটাই টেস্টি খেতে যে পরিবারের সদস্যরা দেখবেন একবার বানিয়ে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে আর খুশি মনে খেয়ে নেবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, দেখে নিন রেসিপি। আমি প্রথমে একটা কড়াইতে 1 টেবিল স্পুন দেশি ঘি গরম করে নিচ্ছি। ঘি গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পনির। পনিরগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। টুকরোগুলোর গায়ে হালকা হালকা রং না ধরা অবধি ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবেন না, বেশি কড়া করে ভাজলে পনির শক্ত হয়ে যায়। হালকা হালকা সোনালি রং করে পনিরের টুকরোগুলো দেখুন আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা পনিরের টুকরোগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। ঘি আর সাদা তেল মিলিয়ে আমি রান্নাটা করছি, তবে চাইলে কেউ পুরো রান্নাটা ঘিতেও বানাতে পারেন। এখানে নিয়েছি ছোট এক বাটি ফুলকপি। ফুলগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপির টুকরোগুলোকে লাল লাল করে এখন ভেজে নেব। আমি বেশি আঁচেই কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর পর ঢাকনা সরিয়ে সব একটু মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। মিশিয়ে নিয়ে আরও একটু সময় এগুলোকে ভেজে নেব। লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। ভাজা ফুলকপির সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। এখানে আমি গোটা কাজু বাদাম নিয়েছি। বাদামে হালকা রং না আসা অবধি বাদামগুলোকেও ভেজে নিচ্ছি। হালকা বাদামি রং করে বাদামগুলোকে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার দিচ্ছি কড়াইতে ছোট ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর ইয়েলো বেল পেপার। রেড বেল পেপারও এর সাথে চাইলে আপনারা অ্যাড করতে পারেন। দুটো মিলিয়ে ছোট এক বাটি মতন এখানে নিয়েছি। এগুলোকে ভেজে নেব, তবে খুব বেশি সময় ধরে এগুলোকে ভাজবো না। 1-2 মিনিট ভাজলেই হবে, যাতে সবজির ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে, খুব বেশি নরম হয়ে না যায়। তো 1-2 মিনিট এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, 3টে ছোট এলাচ আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নের ফ্লেভার তেলে ছেড়ে দিলেই দিয়ে দিলাম এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1 বাটি ছোট করে কেটে নেওয়া গাজরের টুকরো। 1-2 মিনিট এগুলোকেও ভেজে নিচ্ছি। হাই আছে 1-2 মিনিট এগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 মুঠো মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটি দেওয়ার পর খুব বেশি সময়ের জন্য ভাজবো না, জাস্ট 1-2 মিনিট ভেজে নেব। 1-2 মিনিট ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। 1 টিস্পুন আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই এর মধ্যে আমি পেঁয়াজ রসুন অ্যাড করছি না, তবে পেঁয়াজ রসুনে কারো আপত্তি না থাকলে রান্নাটায় আপনারা পেঁয়াজ রসুনেরও ব্যবহার করতে পারেন। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিয়েছি। এখন দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হোমমেড বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা কিভাবে বানাতে হবে তার ভিডিও আগেই আমি চ্যানেলে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। বিরিয়ানি মশলার ফ্লেভারটা এই পোলাওয়ে খুবই ভালো লাগে। এই মশলাটা দিলে পরে আর অন্য কোনো মশলা দেওয়ারও কিন্তু একদমই প্রয়োজন পড়বে না। সবজির সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে এখন মশলাটাকে সবজির সাথে কষিয়ে নিচ্ছি। মনে করিয়ে দিই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন। মশলা কষিয়ে নিয়েছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা চাল। এখানে আমি 1.5 কাপ নিয়েছি লং গ্রেন বাসমতি রাইস। 8 ঘন্টার জন্য চাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ফেলে দিয়েছি। আজকের পোলাও আমি বাসমতি রাইস দিয়ে তৈরি করছি, যেহেতু দেখতেও সুন্দর লাগে আর গন্ধটাও ভীষণ সুন্দর আসে। তবে রোজকার খাওয়া সেদ্ধ চাল দিয়েও চাইলে আপনারা বানাতে পারেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনির, ফুলকপি আর বাদামগুলো একই সাথে দিয়ে দিচ্ছি। ভাজা ক্যাপসিকামগুলো এখন দেবো না, ওগুলো পরে অ্যাড করব। সব কিছুকে এবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব একসাথে মিশিয়ে নেবার পর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। যেই কাপে চাল মেপে নিয়েছি সেই কাপে মেপে এর মধ্যে আমি জল দিচ্ছি। 1.5 কাপ চালের জন্য টোটাল 3 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিচ্ছি। মানে যতটা চাল তার ডাবল পরিমাণ জল দিতে হবে। মাপটা যাতে ঠিক থাকে সেই জন্য চাল আর জল সেম কাপে মেপে নেবেন। স্বাদ মতন দিয়ে দিতে হবে নুন। আমি আমার স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আবারও সব ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে জল ফুটে না ওঠা অবধি হাই আছে এটাকে রান্না করব।
একটু সময় পর দেখুন জল ফুটে উঠেছে। এখন কড়াইতে ঢাকনা চাপা দিয়ে প্রথমে 5 মিনিট মাঝারি আছে এটা রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি, হালকা হাতে সব একটু মিশিয়ে দেব। দেখুন এখনও জল রয়েছে আর চালটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার এর মধ্যে ভাজা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যাতে অতিরিক্ত নরম হয়ে না যায় সেই জন্য এগুলোকে পরে অ্যাড করছি। আবারও সব একসাথে মিশিয়ে দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে রান্না করব সেদ্ধ না হওয়া অবধি। আর এই সময় গ্যাসের আঁচ একদম কমে করে দিতে হবে। কম আছে আরও 5 মিনিট রান্না করেছি। এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে হালকা হাতে সব একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন একদম ঝরঝরে পোলাও তৈরি হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ভাতও দেখুন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, অতিরিক্ত বেশি গলেও যায়নি আবার কাঁচাও রয়ে যায়নি। এটা ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। একটা থালায় আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। নিরামিষ দিন হোক বা যে কোনো দিনে লাঞ্চ বা ডিনারে আপনারা বানিয়ে নিতে পারেন সহজ সুস্বাদু স্বাস্থ্যকর এই 1 পট মিল। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজেও আমাকে অবশ্যই ফলো করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।